একটা সময় ছিল যে ওনারা যা করে গেছেন এই মানিক্য ডাইনেস্টি ত্রিপুরার জন্য তাদেরকে নিয়ে সামনে লুক্কায়িত রাখা হয়েছে। কিন্তু আমাদের সরকার আসার পর আমরা ওনাদের যে প্রাপ্য যে সম্মান সেটা আমরা কিন্তু দিয়েছি। আপনারা জানেন যে ওনার যে জন্মদিন 19শে আগস্ট, সেটাকে আমরা আগে ছুটি দেওয়া হতো না, সেই 19শে আগস্টকে আমরা ছুটি দেওয়ার ঘোষণা করেছি ত্রিপুরা সরকারের থেকে। আমার বাড়ির সামনে আমরা ছোটবেলায় দেখতাম কামানচমনি, সেই কামানচমনির একটা 0 মাইল, তখন তো মাইল ফলক ছিল, সেটা দেখতে দেখতে দেখলাম এটা নিচে চলে গেছে। এবং সেই কামানচমনির পাশের যে একটা আইসোলেটেড যে একটা আইল্যান্ড ছিল, সে দেখতাম কিছু করার ছিল না। আমরা দেখতাম এখানে নানা রকমভাবে বহু লোক এখানে বসত, ব্যারিকেড দিয়ে বন্ধ করার চেষ্টা হয়েছে। সেটাকে কিছুদিন আগে আমরা এখানে মহারাজা বীর বিক্রম কিশোরের মর্মমূর্তি ওখানে আমরা স্থাপনা করেছি এবং ওই যে 0 মাইল ফলকটা সেটাকে উঠিয়ে এখান থেকে আমরা আবার এই ফলককে এখানে আমরা বসিয়েছি ঠিকভাবে এবং ওই জায়গাটা বীর বিক্রম কিশোর চমুনি নাম দিয়েছি। তো আমরা এই সরকার সবসময় চেষ্টা করে যার কাজ সত্যিকারের অর্থে মানুষের জন্য করে গেছে। মহারাজারা অনেক কাজ করে গেছে ভারতবর্ষের অন্যান্য মহারাজাদের তুলনায়। আমি দেখি যে ত্রিপুরার মহারাজারা কিন্তু অনেক অনেক ভালো কাজ করে গেছে। যে কোনো কলেজ বলুন, স্কুল বলুন, এখনো ওনাদের মহারাজা এবং মহারানীদের নামে ওনাদের চেষ্টায় সেগুলো হয়েছে। আমরা টিটিআইডিসির এখানে সিও সাহেব আছেন এখানে, জানেন যে আমরা যখন ক্যাবিনেট মিটিংয়ে আমরা ডিসিশন নিয়েছি এটাকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করব এবং তার জন্য আমরা দিল্লিতে পাঠিয়েছি সেটা, এবং কেন্দ্রীয় সরকারের এখন চিন্তাধারায় আছে এবং সেটাও হবে। আপনারা জানেন যে টিটিআইডিসির আপনারা দেখেছেন মাত্র 28টা সিট আছে, আসন সংখ্যা। কিন্তু আমাদের অনেক জনজাতিদের মধ্যে অনেক সাবট্রাইবস আছে এবং তাদের কিন্তু রিপ্রেজেন্টেশন নেই। এর জন্য আমরা ঠিক করেছি যে 28টা থেকে আমরা 50টা আসন যাতে হয়, সব যারা কেউ যেন বাদ না যায়, তাদের রিপ্রেজেন্টেশন যাতে থাকে, তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি।